গুড মর্নিং। দেখো আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে, তাই মশারিটা খুলে দিই। কটা বাজে জানো? 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, করছে, এখনও ঘুমাচ্ছে। ওঠ! দেখো কাণ্ড, দেখো শুয়ে আছে। এনে ফোন নে, ফোন নিলেই ঘুম ভেঙে যাবে। কি বলো বন্ধুরা, তাই তো? গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ছাদে উঠছি। অনিতা বেঙ্গলি লাইফস্টাইল সবাইকে স্বাগত, আর ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। সকালে দেখিয়ে দিলাম ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো উঠিনি, 10টা বেজে গেছে। তা আমাদের ঠাকুরঘরটা দেখে নাও। ওই দেখো ঠাকুরঘরটা দেখে দিলাম। এবার আমাদের ছাদটা একটু দেখিয়ে দিই। দেখো ছাদটা, দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে। ফুল বাবা তুলে পুজো দিয়েছে, আর এখন শীতকালে খুব একটা ভালো ফুল হচ্ছে না। ওইদিকে মনে হয় ঢালাই হচ্ছে আজকে। ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে যখন ছাদেই আসলাম, তা বাবার ঘরে যাই, কিছু জিনিস তোমাদেরকে আজকে দেখাই। আজকে আর কোনো রান্না বান্না কিছু দেখাবো না। কি রান্না দেখাবো? চলো বাবার ঘরে আলমারি। আমি একটা জিনিস ছেলেকে গিফট করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু ভিডিওটা করেছিলাম, কোথায় গেল ভিডিওটা? খুঁজে পাচ্ছি না, কোথায় এখন চাপা পড়ে আছে কে জানে। এই দেখো, এটা বাবার আলমারি। এই দেখো আমার শ্বশুর আর শাশুড়ি মা বাবা রেখে দিয়েছে ছবিটা। যাই হোক, এই দেখো, এই দেখো আলমারিটা। এই তা এই জিনিসটা আমি ছেলেকে গিফট করেছিলাম। এই যে পুরোপুরি লেদার না, ওই কি বলে, দাঁড়াও দেখাচ্ছি। বাবার ঘর তো একটু বাবার মতন থাকে, নিজের মতন থাকে, নিজের মতন ঘরটা গুছিয়ে রেখেছে। এই দেখো, এটা না পেয়ে ছেলে খুব খুশি হয়েছে। আমার কাছে চেয়েছিল যে মা এটা দেবে, ওর সেরকম নেই। তা আমি বলেছিলাম ঠিক আছে। তা এটা অর্ডার করেছিলাম। তা খুব একটা বেশি দাম পড়েনি, খুবই কমের মধ্যে, আর ঠান্ডার মধ্যে দিয়েছিলাম। প্রচুর তো ঠান্ডা পড়েছে, এখন ছেলে বড় হয়েছে, এখন না সোয়েটারগুলো ঠিক পরতে চায় না। বন্ধু বান্ধবদের দেখে যে অন্যরকম, তা আমাকে বললো মা দাও না। তা আমি এটা ছেলেকে গিফট করেছিলাম। তা আমি ভিডিওটা করেছি, কোথায় যে গেল, ডিলিট হয়ে কেন কে জানে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা তো মানে কি বলবো, আসলটা কিনতে গেলে অনেক দাম, মানে পুরো লেদারের হলে মানে অনেক দাম পড়ে। তা অত দাম দিয়ে কেনার মতন আমার ক্ষমতা নেই। এই কমের মধ্যে পেয়েছি, মানে হাফ দাম দিয়ে কিনে দিলাম ওকে আমি এটা। তার ছেলে তাতেই খুশি, ছেলে খুশি, আমিও খুশি। ভালো হয়েছে না বলো? খুব সুন্দর হয়েছে। ওই নিজেই পছন্দ করেছে এটা। তা আমরা যে পিকনিকে গেছিলাম, তখনও পরে গেছিলো, তারপরে গাড়ির মধ্যে ছিলাম তো আর অতটা গায়েও দেয়নি। আর বলো কেমন হয়েছে? এবার আমি আমার শীতের জিনিস দেখে আমি না সব এর মধ্যে ব্যাগের মধ্যে করে করে রেখে দিয়েছি। দেখো ব্যাগ, কারণ হচ্ছে কি জানো তো, বাবা কাজল আর আমার ছেলে না হুড়ায়, আর তখন আমার মাথা গরম হয়ে যায় আমার গুছানো জিনিসগুলোকে হুড়িয়ে হুড়িয়ে রাখলে। তার দেখি যতটুকু পারি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করবো। শীতের সেরকম বলতে গেলে সেরকম কিছু নেই, কিছু জিনিস আবার বাইরেও বের করে নিয়েছি। তা যা আছে সেটাই তোমাদের সাথে একটু দেখাই, দাঁড়াও। অল্প সংখ্যক। এটা হচ্ছে আমার ছেলের সোয়েটার। হ্যাঁ, এই সোয়েটারটা এখন আমিই গায়ে দিই, কারণ হচ্ছে এটা ছেলের ছোট হয়ে গেছে। ওর যা যা ছোট হয়ে যায় বাতিল করে, সেগুলি আমি নিয়ে নিই। এটা খুব সুন্দর, যাদবপুর থেকেই কিনেছিলাম, তখনও খুব ছোট ছিল। তা এখন আমার গায়ে অন্তত হয়, সেই জন্য এটা আমি এখন গায়ে দিই। আর এই দেখো আমার বিয়েতে পাওয়া শাল, এই একটা,
এটা আমার মা আমাকে দিয়েছিল, এই শালটা আমাকে মা দিয়েছিল। এখন তো আর শাল ইউজ করা হয় না। এটা কাজলের বন্ধু আমার বউ ভাতে দিয়েছিল, গিফট করেছিল এইটা। এই দেখো, যখন আমি স্কুলে পড়তাম তখন বউ টুপি বানাতে দিয়েছিল, তাই বউ টুপিটা বানিয়েছিলাম, সেটাও রয়েছে। এই যে এটা হচ্ছে আমার মায়ের হাতের সোয়েটার। মা যখন আমি ছোটোবেলা বলবো না, ওই 7-8 পড়ি, মা তখন বানিয়ে দিয়েছিল। যে আগেকার দিনে তো কেনা সোয়েটার থেকে বেশি হাতে বানানো সোয়েটারই সবাই পরতো। তা এটা খুলেও ছিঁড়ে ঠিঁড়ে যাচ্ছে, তাও আমি রেখে দিয়েছি, যেহেতু মায়ের হাতের জিনিস তো আমি আর ফেলিনি। স্মৃতি কোথায় পাবো, বা কাউকে দিইনি, ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কিন্তু কাউকে দেওয়াও প্রশ্ন ওঠে না। কেননা মায়ের জিনিস মা নেই, কিন্তু মায়ের এই স্মৃতির মধ্যে না মায়ের অনেক কষ্ট, মায়ের ভালোবাসা সব জড়িয়ে আছে, জানো তো। এটা মা বানিয়ে দিয়েছে, এইটাও মা দিয়েছে, কিন্তু এটা আমার জন্য না, এটা আমার দাদার জন্য করেছিল, খুবই ছোট। তা আমি আমার ছেলের জন্য এনেছিলাম, তো আমার ছেলে পরতেই চায় না, শীতকালে খালি গায়ে বসে থাকে, তা কী করবো। মা এটা বাড়িতে দাদার জন্য করেছিল, তা দাদা পরে না। আর আমি ভাবলাম তাহলে আমার ছেলের জন্য নিয়ে যাই, ছেলে অন্তত পড়বে, তা ছেলেও পড়ে না। তা আমি যত্ন করে রেখে দিয়েছি, যেহেতু মা বানিয়ে দিয়েছে না, সেই জন্য। তা আর কি দেখাবো, এটা একটা এমনি সুতির একটা চাদর। এটা হচ্ছে কাজলের এক দিদি এসেছিল, এমনি দিদি ডাকতো, সে আমার বিয়ের পরে এসেছিল, আসার পর এইটা আমাকে দিয়ে গেছিলো। এই চাদর বলে না কি বলে জানি না, এইটা আমাকে দিয়ে গেছিলো। আর এই একটা শাল, এই শালটাও গত বছর আমি গায়ে দিয়েছিলাম, দেওয়ার পর না, ধোয়ার পর কি বাজে দেখতে হয়ে গেছে। দেখো, শাল তো ঘরে ধুতে নেই, লন্ড্রিতে দিতে হয়। আমি তো লন্ড্রিতে দিইনি, ঘরে ওয়াশিং মেশিনে ওয়াশ করেছি, নষ্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে খুব ছোট ছিলাম যখন আমি 5-এ পড়ি, তখন বাবা আমাকে, সবই তো কিনে দেয় না, বুঝেছো, ঘরে বানানো জিনিসই পরতে হয়। এবার আমার না খুব কান্নাকাটি করেছিলাম, একটা বিয়ে বাড়িতে যাব, আর হয় না যে না একটু কিনে দাও, আমি কেনা জিনিস পরবো। তা তখন বাবা ফার্স্ট আমাকে কিনে এই সোয়েটারটা দিয়েছিল। খুলে গেছে, ছিঁড়ে গেছে, কিন্তু এটাও আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছিলো এই সোয়েটারটা, তাই সবই স্মৃতি হিসেবে অনেক কিছুই আমার কাছে আছে। আর নতুন বলতে গেলে দেখাচ্ছি, পরে দেখাবো, নিচে আছে। হ্যাঁ, এইটা খুব ছোট, এখন গায়ে হয় না, গায়ে যদিও হাতগুলো ঢোকে, তো এই বোতাম আটকাতে পারি না, বুঝেছো। তা এই একটা গেল, আর এই একটা, এগুলি সব পুরনো, অনেক পুরনো গো, এগুলি সব আজকের নয়, সব নষ্ট হয়ে গেছে, তাও আমি ফেলি না, কাজে লেগে যায় আমার, ঘরে পড়া নিয়ে কথা, কাজে সব লেগে যায় আমার। এই দেখো, এই নষ্ট হয়ে গেছে, অনেক দিন তো কাচাকুচি করতে করতে নষ্ট হয়ে গেছে। এই আর মায়ের হাতের আর একটা সোয়েটার হচ্ছে, কি বলে এগুলো, স্কিবি না কি বলতো ওই সময়, আমার মনে নেই। এটা আমার স্কুল সোয়েটার। হ্যাঁ, প্রথমে মা এটাকে আমাকে এমনি বুক চেরা সোয়েটারের মতন করে দিয়েছিল, কিন্তু অনেককে দেখতাম যে এরকম শর্ট পরতো, হাতটা লম্বা থাকতো, কিছুটা, আজ ওই বানিয়ে দাও। তারপরে মা আবার এইটা বানিয়ে দিয়েছিল আমাকে। তখনকার এটাকে মনে পড়ছে না, স্কিবি নাকি এরকমই একটা কিছু বলতো, স্কিবি এরকম টাইপের একটা নাম ছিল। যাই হোক, এইটা তখন পড়েছি। কেমন হলো বলো। চলো, নিচে বাকি কিছু সোয়েটার আছে, আমি তোমাদেরকে আজকে সেটাও দেখিয়ে দেবো। বেশিরভাগ মায়ের হাতের। আর আমি এখন নতুন না, আমার দাদাও একটা, দাঁড়াও, এই একটা আমি ভুলে গেছিলাম, এইটা এমনি আলাদা করে ছিল, তাই মনে নেই। তা এইটা হচ্ছে আমার বৌদি আমাকে দিয়েছে, আমার যখন এটাও অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর হয়েই গেছে, 10-12 বছরের বেশিই হবে হয়তো হয়ে গেছে। এই যে এইটা আমাকে দিয়েছিল আমার বৌদি। আমার বৌদি দাদা, বৌদি পছন্দ করে কিনেছিল, ওর জন্য একটা কিনেছিল, আমার জন্য একটা কিনেছিল, তা আমাকে এটা দিয়েছে। আর বৌদিরটা হচ্ছে এই কালোটা হচ্ছে এরকম, আমারটা লম্বা লম্বা। এই সব গুছানো হয়ে গেল, এই ব্যাগের মধ্যে আবার সব ঢুকিয়ে রাখলাম, উল্টোপাল্টা রেখেছিলাম। এটার মধ্যে সব উলের জিনিসগুলো রাখলাম, এর মধ্যে শালগুলো রাখলাম। এই যে
ব্যাগটা আলাদা করে ঢুকিয়ে রাখি। এতে না ভালোই রয়েছে, নাহলে না প্রত্যেক বছর যেন আমার সব হুড়াহুড়ি করে রেখে দেবে, আমার জিনিসগুলো খুঁজে পাবো না। মানে ঠান্ডা পড়লেই ওরা তখন চলে আসে ঘোরাতে। আমি কি করি জানো তো, আলমারিতে এইটা হচ্ছে আমাদের শীতের জিনিস, মানে সব থাকতো, তা আমি আমার মতন করে সব আলাদা আলাদা করে রাখতাম। যে আমি জানি মানে আলাদা মানে একটা কোণা করে রাখতাম। আর ওরা কি করতো, একটা কোণা না, ওরা এমনি তার পাশে রাখতো, কোনো কোণা নেই, মানে আলমারির মধ্যে এমনি ঠেসে ঠেসে ঢুকিয়ে রাখতো। এবার যখন পাবে না তখন আমারগুলোকে ঘোরাতো। এই জন্য আমি এরকম ব্যাগ সিস্টেম করে রেখে দিয়েছি। তা চলো এবার নিচে যাই। এই চাদরটা বের করলাম, দিয়ে এটা গায়ে দেবো। এই সোয়েটারটা তো পরে পিকনিকে গেছিলাম, তোমরা দেখেছো, এটা আমার ননদ দিয়েছে আমাকে। হ্যাঁ, এই সোয়েটারটা, এটা খুব খুব ভালো, গরম হয়, এটাও ভালো। আর এই একটা, এটা আমার বাবা এটা অনেক বছর পুরনো হয়ে গেছে। এটা বাবা না 1 বছর দিল্লিতে গেছিলো, তা তখন আমার জন্য এই সোয়েটারটা এনে দিয়েছিল বাবা। এই যে, আর আর কি, ও আর এইটা এমনি যাদবপুর থেকে কাজল আমাকে কিনে দিয়েছিল। এটা হুডি দেওয়া, এই যে। আর এখন তো সেরকম ঠান্ডা তো মনে হয় 1 মাস মতন পড়ে, বেশি তো ঠান্ডা পড়ে না আর কি। তাও বের করেছি কতগুলো দেখো। আর গত বছর আমি যাদবপুর থেকে কিনেছি এই যে কুর্তিটা, কুর্তি সোয়েটার বেরিয়েছে না, কুর্তি সোয়েটার, তাই এই যে, এই দেখো কুর্তি সোয়েটার, এই যে কুর্তি সোয়েটারটা, এই যে এইটা সেদিনকার আমি পরেছি দেখে বাবা হাসছে, বলে কি বাবা কি পরেছে নাইটির ওপরে। তা যাই হোক, বাবার মতন হেসেছে, ঠিক আছে। আর এইটা আমি গতবারে এরকম সময় আমি বাপের বাড়ি গেছিলাম, তা আমি ওখান থেকে কিনে এনেছি, দাঁড়াও ঠিক করি। এই যে, এটা আমি গত বছর বাপের বাড়িতে গেছিলাম, তখন এই সোয়েটারটা কিনে এনেছি, এই 1 বছর হচ্ছে। তা পরেছি, গত বছর টুকটাক পরেছি, নতুন কিনেছিলাম তো পরেছি। কি জানো তো, এর হাতগুলো না আমার হাত থেকেও বিশাল বড়, একটু গুটিয়ে রাখতে হয়। ভালো, এটাও ভালো হয়েছে। শীতকালে গা গরম হওয়া নিয়ে কথা। আর এইটা একটা চাদর মতন না কি বলে, তাই 100 টাকা দিয়ে আমাদের পাড়াতে একজন বয়স্ক দাদু এসেছিল, তা তার কাছ থেকে এটা নিয়েছিলাম। তা এটা আমি ওই কী করি বলো তো, মাথায় টুপি বাঁধতে পারি না তো, আর টুপি বাঁধলে কান মাথা যেন বেশি গরম হয়ে যায়, তা এইটা মাথার মধ্যে জড়িয়ে রাখি, মানে সুবিধা হয়। চাদর মাদর একটু হালকা, এটা খুব হালকা, এই ওড়নার মতন জড়িয়ে রাখি। তা এই হচ্ছে আমার শীতের জিনিস, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলো। নতুনত্ব সেরকম কিছুই না, নতুনত্ব বলতে গেলে এইটা আর এইটা, এই গত বছর দুটো কিনেছিলাম এই। আর কি করবো, এই কিনেছি, এই চলে যায়। বললাম না, শীত যদি পড়ে না, শীত পড়লে একরকম, শীতই তো পড়ে না। এই কটা 1 মাসের মতন শীতে না এইসব চলেই যায়, নতুন আর লাগে না। আর যে কটা শাল আছে, বিয়ে টিয়ে বাড়ি আসলে ওগুলি চলে, বিয়ে বাড়িতে কে শাল গায়ে দেয় বলো তো। তাহলে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বলছি, নতুন বন্ধুরা সবাইকে বলছি পাশে থেকো। আর যাই হোক, এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। সব গুছানো হয়ে গেল, এগুলি রেখে দিয়েছিলাম নিচে, আবার এইভাবে একটু ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো।